তো আগের দিন আমরা আরো ডেরিভেটিভের কিছু টাইপ দেখেছিলাম। তো আজকে সব টাইপগুলোকে মানে আজকে ডেরিভেটিভের আর বাকি যা কয়েকটা টাইপ পড়ে আছে তো সেই টাইপগুলো দিয়ে শেষ করে দেবো, দিয়ে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা স্টার্ট করব, ঠিক আছে? তো আমরা আজকে দেখে নিই কি কি টাইপ আমাদের আরো করার মতো যেতে পারে, ঠিক আছে? ধরো এরকম দেওয়া আছে, আগের দিন ওই থিটা মানে টি 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 কে থিটা দিয়ে সাবস্টিটিউশন করে, ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে সাবস্টিটিউশন করে, ধরো সামথিং 2t/1 + t², সেখানে টি এর টি ইকুয়াল টু ট্যান থিটা সাবস্টিটিউশন করে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করছিলাম। তো আজকে ওই রকম টাইপের আরো কিছু টাইপ দেখা যাক। ধরো y ইকুয়াল টু দেওয়া আছে এরকম, সরি x ইকুয়াল টু দেওয়া আছে ধরো এরকম, x ইকুয়াল টু দেওয়া আছে ধরো x ইকুয়াল টু দেওয়া আছে ধরো cos ইনভার্স 8t⁴ মাইনাস 8t² প্লাস 1 এরকম দেওয়া আছে cos ইনভার্স। তো এই জিনিসটাকে আমাকে একটু দেখতে হবে কিভাবে কি করা যায়, ঠিক আছে? তো আর y ইকুয়াল টু দেওয়া আছে, y ইকুয়াল টু এটাকে দেওয়া আছে হচ্ছে সাইন ইনভার্স 3t - 4t³ তাই তো? সাইন ইনভার্স 3t - 4t³, ঠিক আছে? এরকম দেওয়া আছে সাইন ইনভার্স 3t - 4t³, ঠিক আছে? তো এই রকম কিছু একটা দেওয়া আছে, ঠিক আছে? যখন টিটা লাই করছে কোথা থেকে, 0t <½ এর মধ্যে থেকে লাই করছে যখন টিটা, ঠিক আছে? তখন তাহলে এবার এর ভ্যালুটা কি সেটা বের করতে বলছে, ঠিক আছে? তো এখন আমরা জিনিসটাকে একটু দেখার চেষ্টা করব যে টি ইকুয়াল টু কি হবে। তো আমরা এই ফার্স্টের টার্মটাকে নিয়ে দেখার চেষ্টা করি। তো cos ইনভার্স, আচ্ছা আমি এই ভেতরের জায়গাটাকে আমি একটু জিনিস করে নিই, মানে আগে ভেতরের জায়গাটাকে ক্যালকুলেশন করে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করি। 8t⁴ মাইনাস 8t² প্লাস 1 এরকম আমার কাছে আছে, ঠিক আছে? তো এই জিনিসটাকে যদি আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি তাহলে আমি কি করতে পারি দেখো, এই জিনিসটাকে যদি আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, 8t⁴ মাইনাস 8t² প্লাস 2 এরকম লিখতে পারি মাইনাস 1 এরকম লেখা যায়, কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে আমি জাস্ট 2 কমন নেব, 2 কমন নিলে কি থাকছে, 2 কমন নিলে দেখো একটা জিনিস চলে আসছে, 2 কমন নিলাম তাহলে দেখা তো 4t⁴ মাইনাস 4t² প্লাস 1 মাইনাস 1 এরকম থেকে যাচ্ছে তো। হ্যাঁ মাইনাস 1 এরকম থাকছে, ঠিক? তাহলে এখানে দেখো 2, এটা দেখো এ এ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের একটা ফর্ম চলে এসেছে না, মানে 2t এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2t² ইন্টু 1 প্লাস 1a², তাই তো? তার মানে কি এটা হচ্ছে বেসিক্যালি 2t² মাইনাস 2t এর হোল স্কোয়ার, ধরো এরকম 2t এর হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, তাই তো? 2t² এর হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে a² এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এ, তাই তো? 2t²টাই হচ্ছে এ, তাই তো? মানে বোঝা গেছে তো ব্যাপারটা কি লিখছি, মানে a² মানে কত, 2t এর হোল স্কোয়ার। দেখো 2t তার হোল স্কোয়ার মাইনাস 2
ইন্টু 2t² ঠিক আছে, মানে এটা 2ab এরকম করে লিখছি, ঠিক আছে। ইন্টু বোঝা গেছে, a² প্লাস 2ab প্লাস b², ঠিক আছে। এটা নিয়ে সমস্যা নেই তো আর কোনো। 2t² মাইনাস 1 তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এইবারে আমি t ইকুয়াল টু cos থিটাকে সাবস্টিটিউশন করব এখানে। কেন cos থিটাকে সাবস্টিটিউশন করছি এবার বুঝতে পারবো। ওই যে cos ইনভার্সটাকে আমাকে একটু কাটার পজিশনে নিয়ে যেতে হবে, তাই cos থিটা সাবস্টিটিউশন করব এখানে, ঠিক আছে। তো cos থিটাকে সাবস্টিটিউশন করব, ঠিক আছে। তো cos থিটাকে সাবস্টিটিউশন করে নি, তাহলে cos থিটাকে যদি সাবস্টিটিউশন করে নি আমার পড়ে থাকছে কি, দেখো জায়গাটায় পড়ে থাকছে হচ্ছে 2 cos² থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো 2 cos² থিটা মাইনাস 1 এটা কার ফর্মুলা? 2 cos² থিটা মাইনাস 1 এটা কার ফর্মুলা? cos 2 থিটার ফর্মুলা না? তো ওই জন্য এখানে 2 cos 2 থিটা করে দিলাম তার হোল স্কোয়ার মাইনাস 1 এরকম করে দিলাম। খুব ইজি হয়ে গেল ব্যাপারটা, তাই তো। তার মানে এবার কি থাকলো, 2 cos square 2 থিটা মাইনাস 1, তাই তো। 2 cos square 2 থিটা মাইনাস 1 এটা 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 কার ফর্মুলা আবার? মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 2 cos square 2 থিটা মানে এই জিনিসটা বুঝতে পারছো তো, 2 cos square 2 থিটা মাইনাস 1 এরকম আছে ধরো, মানে cos 2 cos মানে cos 2 থিটার ফর্মুলা কি, 2 cos square থিটা মাইনাস 1। তো এবার আছে হচ্ছে 2 cos square 2 থিটা, মানে থিটার জায়গায় জাস্ট 2 থিটা লিখেছি। তার মানে কি হয়ে যাবে এর ফর্মুলাটা, cos 4 থিটা, মানে cos 2 of 2 থিটা, মানে এইরকম ব্যাপারটা হলো cos of 2 of 2 থিটা, মানেই হয়ে যাচ্ছে কি cos 4 থিটা। ক্লিয়ার? তো cos 4 থিটা, তার মানে cos 4 থিটা। এবার এখানে x ইকুয়াল টু কি ছিল, cos ইনভার্স। এবার এই পুরো জিনিসটা থেকে আমি পেলাম কি cos 4 থিটা, তার মানে cos 4 থিটা। সেখান থেকে আমি কি পেলাম, x ইকুয়াল টু 4 থিটা, রাইট। x ইকুয়াল টু পেলাম হচ্ছে 4 থিটা। তার মানে কি এখান থেকে x/4 ইকুয়াল টু আমি লিখতে পারি তো থিটা। তাহলে ফার্স্টের টার্মটাকে যদি dx d থিটা করি তাহলে কি দাঁড়াবে, 1/4 দাঁড়াবে তো নাকি? ক্লিয়ার হয়েছে? ও না, আবার থিটাকে সাবস্টিটিউশন করেছিলাম, তো থিটাটাকে বের করতে হবে তো এখান থেকে। থিটা ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে, থিটা ইকুয়াল টু cos ইনভার্স t। এবার এখানে থিটাটা বসাতে হবে, বুঝতে পেরেছো? এখানে বসাতে হবে থিটা ইকুয়াল টু cos ইনভার্স t, মানে আমার t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, থিটার রেসপেক্টে তো না, আমাকে তো দিয়েছে t দিয়ে ভ্যারিয়েবলটা, না খেয়াল করিনি আমি, ঠিক আছে। তার মানে এখান থেকে, তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি দাঁড়ালো যেটা সেটা হচ্ছে x/4 ইকুয়াল টু cos ইনভার্স t, এটা দাঁড়ালো আলটিমেটলি, ঠিক আছে। x/4 ইকুয়াল টু cos ইনভার্স t, ঠিক আছে। তো এরকম দাঁড়ালো, তাহলে x/4 ইকুয়াল টু cos ইনভার্স t দাঁড়িয়েছে। ওকে, এগেন আমার আরেকটা টার্ম চলে এসেছে, তাই তো। সেই টার্মটাকেও আমাকে অ্যাডজাস্ট করতে হবে। দেখো y ইকুয়াল টু আরেকটা টার্ম দেওয়া ছিল তোমাকে, কি দেওয়া ছিল, y ইকুয়াল টু দেওয়া ছিল হচ্ছে, লিখলাম তো আগেরটায়, যে sin ইনভার্স 3t মাইনাস 4t কিউব। দেখো এই জিনিস 3t মাইনাস 4t কিউবটাকে দেখলেই তোমার একটা জিনিস মনে পড়ে যাবে, সেই sin 3 থিটার ফর্মুলাটা মনে পড়ে যাচ্ছে না। sin 3 থিটা ইকুয়াল টু কি লিখতাম, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা।
তাহলে এখানে যদি আমি টিটাকে সাইন ফাই বা সাইন থিটা ধরে নিই তাহলেই আমার কাজ হয়ে গেল। আর মানে আমি একটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারলাম সাইন থিটা দিয়ে। ঠিক আছে, তো যেহেতু থিটা ধরে নিয়েছি আমি আর থিটা ধরবো না, আমি ফাই ধরে নেবো। ঠিক আছে, তো y ইকুয়াল টু ধরো দেওয়া আছে, ধরো কি দেওয়া আছে যে কোথায় গেল অঙ্কটা, হ্যাঁ সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউব এরকম দেওয়া আছে। ঠিক আছে, এবার ধরো আমি বলে দিলাম যে t ইকুয়াল টু সাইন ফাই ধরে নাও। তাহলে সাইন ফাই ধরে নিলে কি হচ্ছে, আরে t ইকুয়াল টু সাইন ফাই ধরে নিলে কি হচ্ছে, y ইকুয়াল টু সাইন ইনভার্স 3 সাইন ফাই মাইনাস 4 সাইন কিউব ফাই এরকম চলে এসেছে। মানে এইটা কি, এটা সাইন 3 ফাই এর ফর্মুলা না, বা সাইন 3 থিটার ফর্মুলা ছিল তো এরকম। তার মানে y ইকুয়াল টু কি লিখতে পারি, y ইকুয়াল টু লিখতে পারি সাইন ইনভার্স সাইন অফ 3 ফাই, এটা লিখতে পারি y ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন অফ 3 ফাই, এটা লিখতে পারি। তাহলে সাইন ইনভার্স সাইন অফ 3 ফাই মানে কি 3 ফাই, y ইকুয়াল টু 3 ফাই হয়ে গেছে। তার মানে ফাই ইকুয়াল টু কি ধরেছিলাম, t ইকুয়াল টু সাইন ফাই ধরেছিলাম, তার মানে ফাই ইকুয়াল টু আমি লিখতে পারি সাইন ইনভার্স অফ t, ফাই ইকুয়াল টু লিখতে পারি সাইন ইনভার্স অফ t। তার মানে কি লিখতে পারি 3 সাইন ইনভার্স অফ t। তাহলে y ইকুয়াল টু 3 সাইন ইনভার্স t, আর x ইকুয়াল টু কত লিখলাম, y ইকুয়াল টু 3 সাইন ইনভার্স t, আর x ইকুয়াল টু লিখলাম হচ্ছে x বাই 4 ইকুয়াল টু লিখেছিলাম 4 cos ইনভার্স t, মানে x ইকুয়াল টু 4 cos ইনভার্স t লিখেছিলাম, তাই তো। মানে এখান থেকে যদি x বাই y বাই 3 টা লিখতাম, তার মানে y বাই 3 ইকুয়াল টু লিখতাম সাইন ইনভার্স অফ t। বোঝা গেল? তার মানে x বাই 3 আর y বাই 3 লিখে নিয়েছি, x বাই 4 প্লাস y বাই 3 এরকম লিখে নিয়েছি। তার মানে এখান থেকে আমি কি পাই, x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল টু কত পাবো, x বাই 4 প্লাস y বাই 3 মানে cos ইনভার্স t প্লাস সাইন ইনভার্স t, cos ইনভার্স t প্লাস সাইন ইনভার্স t, cos ইনভার্স t প্লাস সাইন ইনভার্স t মানে কত, cos ইনভার্স x sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x অ্যাকর্ডিং টু ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ফর্মুলা হচ্ছে পাই বাই 2। দেখো তার মানে এখান থেকে x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল টু পাই বাই 2 পেয়ে গেলাম। তার মানে এখন এবার জাস্ট x এর সাপেক্ষে অবকলন করব। তাহলে x এর সাপেক্ষে যদি আমি অবকলন করি তাহলে ফার্স্টের টার্মটা কত, ddx অফ x বাই 4 মানে কত, x এর রেসপেক্টে আমি অবকলন করছি, মানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। তার মানে কত হচ্ছে 1 বাই 4 প্লাস 1 বাই 3 ইন্টু dy dx ইকুয়াল টু কি পাই বাই 2 মানে 0, তাই তো। তার মানে dy dx ইন্টু 1 বাই 3 dy dx কত হয়ে যাবে, এটা মাইনাস 1 বাই 4 হয়ে গেল, তার মানে মাইনাস 3 বাই 4। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। তো এই হচ্ছে মানে এগুলো হচ্ছে ডেরিভেটিভের মানে ফর্মুলা টাইপ, মানে এইগুলো হচ্ছে ডেরিভেটিভের আর কি মানে অঙ্ক, বেসিক মানে বেসিক অঙ্ক। এই অঙ্কগুলো আমাদের এভাবেই করতে হয়। তো এই সব অঙ্কগুলো রয়েছে। তারপর ধরো আরো যদি অঙ্ক নাও, ধরো এরকম y ইকুয়াল টু ধরো এরকম নিলে x এর কিউব
আচ্ছা এই অঙ্কটা বলছিলাম মনে হয়, এক্স এর কিউব এইটা, এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে আগে আমাকে জিনিসটাকে নিয়ে নেবো এরকম যে এক্স এর কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ। এরপরে জাস্ট মাল্টিপ্লিকেশন লগ নিয়ে নেব, দিয়ে জাস্ট আমাকে ওয়াই আছে তো এবার লগ ওয়াই নিয়ে নেব, বোথ সাইড লগ নিয়ে নেব। ক্লিয়ার? তো এই অঙ্কগুলো আমাদের আশা করছি হয়ে যাবে, এটা আলাদা। ঠিক আছে, তো এই অঙ্কগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না আশা করছি। হ্যাঁ এই অঙ্কগুলো তোমাদেরকে একটু ক্যালকুলেশন করতেই হবে, কিছু করার নাই, মানে এগুলো ক্যালকুলেশন ছাড়া তো তুমি করতে পারবে না, তো ক্যালকুলেশন করতেই হবে। ধরো তোমাদেরকে ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো তো মানে এবার তোমাদের এমসিকিউ হয়ে গেছে, মানে কি মানে হবে প্রথমবার তোমরা একটা গিনিপিকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছ, তো তোমাদের অঙ্ক মানে যদি এই অঙ্কগুলো আগে কি 3 নাম্বারের আসতো, তো এখন যদি এটা দিয়ে এমসিকিউ দিয়ে দেয় তোমার কিছু করার নেই, মানে তোমার এটা করতেই মানে হ্যাঁ তোমাদের টাইম তো সেম আছে না, তো সেই জন্য এটা নিয়ে অসুবিধা নেই, টাইমটা তো টাইমের মতোই আছে, তো অসুবিধা নেই। তো এবার ব্যাপারটা হচ্ছে এইরকম, কিন্তু টাইম তোমাদের মধ্যে থাকলেও তো 1 নাম্বারে যদি কনভার্ট করে দেয় অঙ্কগুলো তাহলে তো খুব মুশকিল আর কি, মানে তোমাকে করেই তো দেখতে হবে, মানে তুমি ডিওয়াই ডিএক্স বের করার জন্য তো আর অল্টারনেটিভ পথ খুঁজে পাবে না, ডিওয়াই ডিএক্স তো ডিওয়াই ডিএক্স এর মতো করেই বের করতে হবে, তুমি ডিওয়াই ডিএক্স তো আর অন্য কোনো নিয়মে বের করতে পারবে না। ঠিক আছে, তো এগুলো মানে আগের ইয়েতে যদি দেখো তাহলে এগুলো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের উত্তরে দেখতে পেতে, মানে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের সেকশনে এই এই অঙ্কগুলো রয়েছে আর কি, বুঝতে পেরেছো? তো তো সেই ব্যাপারটা আর কি মানে একটু অ্যাবস্ট্রাক্ট ব্যাপারই তোমাদের কাছে আর কি হয়তো হবে, বোঝা গেল? তো এই জিনিসটা একটু আর কি করা যাবে, এখন মেনে নিতে হবে আর কি। তো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি বাই তোমাকে দেওয়া হলো ধরো এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ডি, এরকম দেওয়া আছে, ধরো এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এটা দেওয়া আছে, দিয়ে তোমাকে বললো ডিওয়াই ডিএক্স কত, তো এখানেও তোমার অসুবিধা নেই নিশ্চয়, এক্স ইকুয়াল টু এটা দিয়ে দিয়েছে, দিয়ে বললো ডিওয়াই ডিএক্সটা বের করতে বলো, তো এটা এটা নিশ্চয়ই বের করতে পারবে। এই জিনিসটাকে তুমি ওয়াই ইকুয়াল টু এটাকে মানে এই পুরো জিনিসটাকে তুমি হাফ পাওয়ারে হাফ করে নেবে, মানে কি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এক্স মাইনাস ডি, এরকম ছিল তো, এই জিনিসটা এরকম ছিল এক্স মাইনাস সি এক্স মাইনাস ডি, তো এই জিনিসটাকে যদি হাফ করে নাও পারে তাহলে কি হয়ে যাচ্ছে, মানে হোল টু দি পাওয়ার হাফ, হোল টু দি পাওয়ার হাফ করে নিলে ধরো, তার মানে কি হলো হোল টু দি পাওয়ার হাফ করে নিলাম, মানে আমি আর মানে আমার আর চিন্তায় নেই যে এবার আমাকে জাস্ট পাতি লগ নিয়ে নিতে হবে, জাস্ট এটাকে আমাকে লগ নিয়ে লগ y ইকুয়াল টু লগ এটা বাই এটা সামথিং এরকম করে করতে হবে, জাস্ট লগ নিয়ে এটাকে করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই, এইগুলো এটাকে জাস্ট এটা পুরো একটা বিগ ক্যালকুলেশন, মানে এই অঙ্কটাই আর ক্যালকুলেশনে ছাড়া কিচ্ছু নেই, জাস্ট তোমাকে ক্যালকুলেশন করে যেতে হবে। ঠিক, তো এই মানে এইটা আর কি মানে এই মানে বড় একটা ক্যালকুলেশনের মতো টাইপ, মানে ছোটবেলায় যেসব ক্যালকুলেশনগুলো করতে মানে একটা একটা করে জাস্ট গুণের ফর্মুলা দিয়ে 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 ক্যালকুলেশন করতে হবে, আগে লগের জন্য তোমার এইটা মাইনাস এইটা করে নেবে, তারপর আবার লগের প্রোডাক্ট আছে যেহেতু আবার লগ এ প্লাস লগ বি হয়ে যাবে, আর নিচেরটা লগ সি প্লাস লগ ডি হয়ে যাবে, বুঝেছো? দিয়ে জাস্ট ক্যালকুলেশন করা। ঠিক আছে, এখানে কি পার্টিকুলার ভ্যালুর জন্য বলেছে? না বলেনি, তো তাহলে আর আমার কিছু করার নেই, আমাকে এইভাবেই এগোতে হবে, রাইট? তো এরকম আবার ধরো এরকম দেওয়া থাকলো y ইকুয়াল টু এরকম যদি দেওয়া থাকে লগ অফ
root over of 1 plus sin x by 1 minus sin x এরকম যদি দেওয়া থাকে তখন আমরা সেম ওয়েতে যাব 1 plus sin x by 1 minus sin x। তো এখানে আর মানে লগ নেওয়ার আর কোনো ব্যাপার থাকবে না, যেহেতু লগটা আমাকে দিয়েই দিয়েছে। জাস্ট আমরা লগ আছে বলে log টু দি পাওয়ার 1 plus sin x by 1 minus sin x হোল টু দি পাওয়ার হাফ করে নেব। তার মানে এবার কি হয়ে যাবে, হাফ অফ log of 1 plus sin x by 1 minus sin x করে নেব। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হাফ অফ log of 1 plus sin x by 1 minus sin x। এবার জাস্ট ডিভিশনের ফর্মুলা লাগাবো, হাফ অফ log of 1 plus sin x minus log of 1 minus sin x। জাস্ট ফর্মুলাটা লাগাবো, হয়ে গেল, আমার কাজ নেই আর কিছু। মাইনাস log of 1 minus sin x করে নিলাম, ব্যাস এবার খেলা খতম। তো এই একটা ব্যাপার। আর হচ্ছে পরে আরো যদি ধরো এরকম দেয় তো মানে এই অঙ্কগুলো মানে লগ নিয়ে তুমি পার পেয়ে যাবে আর কি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধরো এরকম দেয়া হলো y equal to x plus 2 by x minus 1 into x plus 5, ঠিক এরকম দেয়া আছে। তাহলে dy dx এখানেও লগ নিতে হবে, জাস্ট ডিভিশনের জিনিস আছে তো, তার মানে কি লগ অফ আবার লগ নিয়ে আবার ডিভিশনের ফর্মুলায় যেতে হবে। এরকম করে যেতে হবে আর কি, ক্লিয়ার? তো এবার লগের ডিভিশন তো খুবই ভালোভাবে জানো, প্রথমে ডিভাইডের রুলে যেতে হবে, তারপরে আবার এইটা মাল্টিপ্লিকেশন আছে বলে অ্যাডিশনের রুলে যেতে হবে। ক্লিয়ার? এই নিয়ে তোমাদের আশা করছি আর কোনো কোয়ারিজ নেই। তো এই লগের অঙ্কগুলো হয়ে গেল। আচ্ছা, এইগুলো মানে বিশাল ক্যালকুলেশন, মানে এগুলো ক্যালকুলেশন করতেই হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর একটা অঙ্ক, আর এক টাইপেরই অঙ্ক আরেকটা আছে, ব্যাস তাহলেই মোটামুটি আমাদের এই চ্যাপ্টার হয়ে গেল। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো একদম বেসিক অঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কোনো সমস্যা নেই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো এমনি করে ফেলতে পারবে আশা করা যায়। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো তোমরা করে ফেলতে পারবে, নর্মাল ডেরিভেটিভের ফর্মুলা দিয়েই অঙ্কগুলো করা হয়েছে। আমরা মোটামুটি লং টাইপ অ্যান্সার যেগুলো রয়েছে, মানে মোটামুটি যেগুলো আমাদের এমসিকিউ টাইপস, যেগুলো মানে লং টাইপ এমসিকিউগুলোকে অ্যাজ এ অপশন করে দেওয়া হয়েছে, সেইগুলো আমরা মোটামুটি কভার করার চেষ্টা করলাম। তো আর মানে এই মোটামুটি আর কয়েকটা অঙ্ক করলেই আমাদের কভার হয়ে যাবে আর কি, বুঝতে পেরেছো? তো এটা হলো, তাহলে এই টাইপের জিনিসগুলো আশা করছি বোঝা গেল। তো এই রকম আরো কিছু যদি থাকে তোমার ধরো, সেইগুলো আমরা করতেই পারবো নিশ্চয়। জাস্ট মানে পাওয়ার মানে পাওয়ার যদি দেখো একটা পাওয়ার বা ডিভিশন টাইপ কিছু আছে, তো আমরা লগ নিয়ে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব, ঠিক আছে? পাওয়ার বা ডিভিশন টাইপের কিছু যদি থাকে তাহলে আমরা সেটাকে আমরা চোখ বন্ধ করে লগ নিয়ে সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব, ঠিক আছে? এরপরে ধরো এরকম দেয়া থাকলো ডি মানে একটা ওয়াই দেওয়া আছে, এবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে দেওয়া থাকলো। জিনিসটা একই, জিনিসটা আর কিছু না, একইভাবেই করতে হবে, জাস্ট টি এর রেসপেক্টে ডেরিভেটিভটা করতে হবে, এইটুকুই, আর কিছু না। তো এই নিয়ে তোমাদের নিশ্চয়ই ডাউট বা কিছু নেই, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে কিভাবে, এই নিয়ে নিশ্চয়ই ডাউট বা কিছু নেই, না আছে ডাউট? বলো, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ কিভাবে করব, এগুলো নিয়ে সমস্যা আছে? ধরো তোমাদের বলা হলো যে y ইকুয়াল টু, ধরো এরকম বলে দিলাম আমি,
মানে এরকম দিলাম, ধরো ডিডিটি অফ এরকম দেয়া হলো যে 3 to the power t cos t plus sin t, এরকম দেয়া হলো। তো ডিডিটি অফ 3 to the power t cos t plus sin t এরকম যদি দেওয়া থাকে, তাহলে কিভাবে করব আমি? থ্রি টু দি পাওয়ার টি কস টি প্লাস সাইন টি এরকম যদি দেওয়া থাকে, জাস্ট এখানে আর কিছুই নেই, এখানে নর্মাল ভাবেই করতে হবে। এখানে জাস্ট ডিওয়াই ডিটি তোমাকে বের করতে দিচ্ছে, এটা ধরো ওয়াই সাপোজ, তাহলে ডিওয়াই ডিটি তোমাকে বের করতে দিচ্ছে, মানে এখানে আগে ডিওয়াই ডি এক্স এর রেসপেক্টে দিতে বা টি এর রেসপেক্টে দিচ্ছে, ব্যাস এরকম নর্মাল। এটাকে ডিডিটি অফ আগে ফার্স্টের পার্টটাকে করে নেবে 3 to the power t cos t প্লাস ডিডিটি অফ সেকেন্ড পার্টটাকে করে নেবে sin t, ব্যাস দ্যাটস অল, আর কিচ্ছু না। এটাকে নিয়ে আর কোনো খেলাধুলা করার দরকার নেই, এটা এই রকমই ব্যাস। পরে ধরো এরকম আরো টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে দিল, ধরো এরকম দিয়ে দিল ডিডিটি অফ t to the power -2 plus t square 2 to the power t minus 3 to the power t এরকম দিল। এটাও কোনো সমস্যা নেই আশা করছি। সমস্যা আছে এখানে? কি সমস্যা আছে বলো? যদি কোনো সমস্যা থাকে এখানে বলো, কিচ্ছু সমস্যা থাকার কথা না। মানে প্রোডাক্ট অফ দ্য ডেরিভেটিভ ইউ, এটা এরকম, ঠিক আছে, জাস্ট প্রোডাক্ট, ঠিক আছে। প্রথমে একটাকে ফিক্স রেখে আরেকটা ডেরিভেটিভ করছি, আবার একটাকে ফিক্স রেখে আরেকটা ডেরিভেটিভ করছি, জাস্ট ডিওয়াই ডিডিটি অফ এই জিনিসটা, মানে ইউ আর ভি, এটাকে আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটাকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি, তার মানে ডিডিটি অফ ইউ ভি এরকম। ক্লিয়ার? তো এইগুলো নিয়ে আশা করছি আর কোনো সমস্যা থাকার কথা না, এগুলো সবই পারবে। তো যদি তিনটে থাকতো তাহলে কি হতো, ধরো এরকম থাকলো, ধরো y ইকুয়াল টু এরকম থাকলো, ধরো রুট টি ই টু দি পাওয়ার টি ইন্টু সেক টি, তার মানে এইটা ইউ হিসাবে কনসিডার করো, এটা ভি হিসাবে কনসিডার করো, এটা ডাব্লিউ হিসাবে কনসিডার করো, ডিডিটি অফ ইউ ভি ডাব্লিউ, ঠিক আছে। একবার ইউ কে ফিক্স রেখে, সরি ইউ ভি কে ফিক্স রাখবো, একবার ইউ ভি ডাব্লিউ কে ফিক্স রাখবো, আর একবার ভি ইউ, একবার ইউ ভি কে ফিক্স রাখবো, একবার ইউ ডাব্লিউ কে ফিক্স রাখবো, আর একবার ভি ডাব্লিউ কে ফিক্স রাখবো। তিনটাকে ফিক্স রেখে পার্টিকুলার আরেকটা টার্মের ডেরিভেটিভ করে যাব, ডাব্লিউ প্লাস ডিডিটি অফ ভি প্লাস ডিডিটি অফ, এটা ইউ ডাব্লিউ না, ইউ ডাব্লিউ, হ্যাঁ সরি, ক্লিয়ার? এই নিয়ে আর আশা করছি কোনো সমস্যা নেই। এবার যেমন করে ডেরিভেটিভ করে যা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। দেখো অপশনে অনেকগুলো নান অপশন আছে, কিন্তু সেইগুলো দেখে শুনে আর কি মানে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। টি এর রেসপেক্টে ডেরিভেটিভ যেমন আছে, ইউ এর রেসপেক্টে উইথ রেসপেক্ট টু ইউ ও দিতে পারে, উইথ রেসপেক্ট টু ইউ, যেমন ধরো তোমাকে যদি একটা ফাংশন দিয়ে দিল, ধরো y ইকুয়াল টু ইউ বাই ই টু দি পাওয়ার ইউ মাইনাস ওয়ান এরকম দিয়ে দিল, ইউ বাই ই টু দি পাওয়ার ইউ মাইনাস ওয়ান, তখন কি হবে? তখন সেম ভাবে আমরা বের করব কাকে, ডি ওয়াই ডি ইউ উইথ রেসপেক্ট টু ইউ বের করব, জাস্ট ডিভিশনের ফর্মুলা, আর কিছু না,
মানে ডিডিইউ অফ ডিভিশনের ফর্মুলা এখানে ইউ বাই ই টু দি পাওয়ার ইউ মাইনাস ওয়ান, রাইট? দিস ইজ দ্য ডিভিশনের ফর্মুলা, আর কিচ্ছু না। ঠিক আছে, এই সব অঙ্কগুলো আমাদের আর রয়েছে। তেমনি ধরো এরকম আরো ধরো দিল, মানে ইউ বাই ইউ সাইন ইউ বাই কস ইউ বাই ইউ স্কোয়ার লগ ইউ, জাস্ট এগুলো ডিভিশনের ফর্মুলা। মানে যতগুলো আছে এখানে পরের ইউ এর ফর্মুলাগুলো হচ্ছে সবগুলোই ডিভিশনের ফর্মুলা। হ্যাঁ, এবার যদি এই অঙ্কটা দেয় ডি ডি ইউ বাই ইউ সাইন ইউ প্লাস কস ইউ বাই ইউ স্কোয়ার লগ ইউ, এটা প্রচণ্ড বড় অঙ্ক, মানে প্রচণ্ড বড় ক্যালকুলেশন, মানে প্রত্যেকটা টার্মকে নিয়ে করে 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 আমাকে যেতেই হবে, আর কোনো উপায় নেই আমার এখানে। ঠিক আছে, তো এইগুলো মানে পরীক্ষায় তোমাদের আসার খুব চান্স কম। এগুলো আগের বই যে আমার সামনে আছে, তো দেখতে পাচ্ছ, তো আগের বইয়ে দেখো, মানে সব এগুলো দীর্ঘ উত্তরধর্মীতে রয়েছে, বুঝতে পেরেছো তো? তো মানে এগুলো অনেকটাই বড় বড় অঙ্ক। তো যাই হোক, এখন তোমাদের তো এমসিকিউ টাইপ হয়ে গেছে, তো তোমাদেরকে এভাবেই করতে হবে। মানে এই অঙ্কটা যে দিয়েছে ডিডিইউ অফ মানে ইউ সাইন ইউ প্লাস কস ইউ বাই ইউ স্কোয়ার লগ ইউ, বুঝতে পেরেছো? এটা নট এ ম্যাটার অফ জোক, এটা বেশ বড় অঙ্ক আছে। মানে যদি ডেরিভেটিভ ইউ বাই ভি ফর্মুলা দিয়ে যখন করবে অঙ্কটা, বেশ বড় ডেরিভেটিভ, বুঝতে পেরেছ? তো এই হচ্ছে ব্যাপার। এরকম টাইপের অনেক অঙ্কই তোমার রয়েছে। তো আর কি টাইপ, আর মোটামুটি এই টাইপগুলো তো হয়েই গেল। আর নতুন টাইপ তো কিছু সেরকম আমি দেখছি না। মোটামুটি এগুলো নোন তোমাদের কাছে, আশা করছি। তাহলে এই চ্যাপ্টারটা আর কি কিছু থাকলো নতুন, যে কিছু মানে আননোন টাইপের অঙ্ক কিছু কি আছে আর? মানে মোটামুটি তো বোঝা গেল যে কিভাবে কি করতে হবে, যে কোন অঙ্কগুলো দিলে কিভাবে কি আমি মানে অ্যাডজাস্ট করব, কিভাবে কি ম্যানেজ করব, এগুলো তো মোটামুটি বোঝা গেল নাকি? কোনোটাতে ডাউট কি রয়ে গেছে বলো? এগুলো তো আশা করছি বুঝতে পেরে গেছো মোটামুটি নাকি? পরেরটাও দেখো এক্স বাই সাইন কিউব, এগুলো পারা যাবে। পরেরটাও দেখো এ রুট ওভার এ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস মাইনাস এক্স স্কোয়ার এ এক্স মাইনাস ওয়াই, ইজি ইজি পরের কতগুলো অঙ্ক রয়েছে দেখো। ঠিক আছে, তো এই সবগুলো আর কি হয়ে যাবে মনে হচ্ছে। এগুলো নিয়ে আর আমাদের চাপ নিয়ে লাভ নেই, তাই তো? তো এইগুলো নিয়ে আশা করছি আর চাপ নিয়ে লাভ নেই। তো আর তাহলে এই চ্যাপ্টারটাকেই আমি এখানেই মোটামুটি তাহলে এন্ড করছি। মোটামুটি দেখো আর তো নতুন টাইপস আমি মোটামুটি সব টাইপই আমাদের করা হয়ে গেছে। মোটামুটি কোনো টাইপ সেরকম নেই আর আননোন মতো টাইপ, মোটামুটি সব টাইপই করা আছে। এবার কিছু কিছু অঙ্ক বড় বড় রয়েছে যেগুলো আমাদের ক্যালকুলেশন করতে হবে, সেইগুলো আরও কিছু কিছু রয়েছে, সেগুলো আমরা মোটামুটি আর যদি কিছু অঙ্ক এখানে মনে হয় যে করার রয়েছে,
আমি আমার মতে বলে মোটামুটি আমি সব টাইপগুলোই করিয়ে দিলাম। এবারেও যদি তোমাদের মনে হয় যে কিছু কিছু টাইপ আরও রয়েছে, তো সেগুলো নিয়ে তোমরা দেখতে পারো, কিছু কিছু টাইপ যদি আরও থাকে। বাকিগুলো তো সবই একই টাইপ। ঠিক আছে, তাহলে আমরা এখানেই আর কি ডেরিভেটিভের ফার্স্ট চ্যাপ্টারটা অলমোস্ট কমপ্লিট হিসাবে ডিক্লেয়ার করলাম। মানে যদি তোমাদের মনে হয় না আরও কিছু লাগবে তো বলতে পারো, অসুবিধা নেই, সেগুলো আর ডিসকাশন করা যাবে, কোন অসুবিধা নেই। তো বোঝা গেছে? তো এইভাবেই আমরা ডেরিভেটিভটাকে মোটামুটি শেষ করলাম। এরপরে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কাছে যাব। ঠিক আছে, আর পুরনো বইয়েও মোটামুটি যা আছে সব একই রকম টাইপের অঙ্ক। তো এরপরে জাস্ট ভেতরে একটু ক্যালকুলেটিভ টাইপ অঙ্ক রয়েছে। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা এখানেই শেষ করছি। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের আর কোনো যদি ডাউটস বা কিছু কোয়ারিজ থাকে তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিয়ে স্টার্ট করব। মানে আরও ডাউট বা অঙ্ক টেস্ট পেপার ধরে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের আরও ডাউটস বা আরও প্রবলেম আলোচনা হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমরা এখানেই শেষ করছি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের আর কোনো ডাউটস বা কোয়ারিজ আর কিছু নেই আশা করা যায়। তো যদি কোনো ডাউটস বা কোয়ারি বা কিছু থাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ রিলেটেড, তাহলে তোমরা সেটা নেক্সট ক্লাসে আমাকে বলবে, ঠিক আছে? বা তোমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কমেন্ট করতে পারো বা জানাতে পারো। তো এইভাবে তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমরা মোটামুটি শেষ করলাম, তাই তো? তো এরপরে আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ওকে।